আমি মুন্না রায়। আজকে আমি যাব রামপুর দাসপাড়া, সেখানে দুর্গাপূজা দেখতে। সেখানে পূজা দেখতে অনেক মানুষের ভিড় ছিল, সেই ভিড়ের মধ্যে আমিও গেলাম। সেখানে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মন্দিরের গেটটা খুব ছোট ছিল, তাই যাওয়ার খুব অসুবিধা ছিল। এবারে জয় করা মনে হয় খুব সহজ ছিল, কিন্তু সে মন্দিরে প্রবেশ করা অনেক কঠিন ছিল। অনেক কষ্টের পর মন্দিরের ভিতরে ঢুকলাম। এখন মন্দিরের পূজার থিম দেখব। সম্মানিত সকল ভক্তবৃন্দদের জানাই রামপুর দাসপাড়ার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্রচন্দ্র দাস ও কমিটির সকল সদস্যগণের পক্ষ থেকে শিউলি শোভিত শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবারের পরিবেশনা অসুর বধ। প্রতিমা শিল্পী সুবোধ দেবনাথ ও তার দল। থিম পরিচালনায় সুবোধ দেবনাথ ও প্রদীপ রায়। আলোকসজ্জা ও ইভেন্ট পরিচালনায় সাহা ডেকোরেটর ও ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড পরিচালনায় কুমার সাউন্ড। সার্বিক সহযোগিতায় রামপুর দাসপাড়ার সকল ভক্তবৃন্দ। আমাদের বেশ সর্বশ্রেষ্ঠ কেন আমরা বেদ মন্ত্র উচ্চারণ করতে পারছি না কেন? বেদ মন্ত্র তো মূল মন্ত্র। বেদ মন্ত্র বিনা যজ্ঞ করুন কি করে? শেষ হচ্ছে বেদ বিনা। এর দ্বারা মহাবিনাশ করবো আমি। একসময় সূর্য কেশবনের দুই অসুরের সংগ্রহের জন্য মা কৌশিকের উপর আবির্ভূত হন। তখন সুন্দর অসুরগুলো সেনাপতি দল চন্দ্র ও মন্দেশ্বর মায়ের সাথে যুদ্ধের স্পর্ধা দেখায়। সে সময় মায়ের কুৎসীমা ও